বলিউডের ভাইজান বলে যার পরিচিতি। ৩ দশকের বেশি সময় ধরে পর্দায় রোমান্স আর অ্যাকশনের মাধ্যমে দর্শকের মন জয় করে চলেছেন এই তারকা। কখনো আকাশ ছোঁয়া সফলতা, আবার চরম ব্যর্থতা, প্রেম, বিরহ, বিতর্ক, আইনি জটিলতা, প্রাণনাশের হুমকি, সব মিলিয়ে সালমানের জীবন পর্দার নায়কের থেকে কম কিছু নয়। এবার ভাইজানের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগকারী চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত। তার দাবি, বিং হিউম্যান ব্র্যান্ডের গয়নার শোরুম খুলে সফল ব্যবসার আশ্বাস পেয়ে তিনি বিনিয়োগ করেছিলেন প্রায় ৩ কোটি রুপি। অরুণ গুপ্ত জানান, সালমান খানের ব্র্যান্ড বিং হিউম্যানের গহনার শোরুম খুলতে প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এমনকি হার্ট অ্যাটাকের পরও সালমান কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ তার খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন এই ব্যবসায়ী। দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী চণ্ডীগড়ের মানিমাজরায় শোরুমটি চালু করতে শুধু অবকাঠামো তৈরিতেই অরুণের খরচ হয় প্রায় ১ কোটি রুপি। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপি। চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব পালন করলেও শোরুম চালুর পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা পাননি তিনি। ফলে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা এগোয়নি। শুধু আর্থিক ক্ষতি নয়, নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন অরুণ। তার দাবি, ব্যবসায় বিনিয়োগের পর আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এর মধ্যেই হার্ট অ্যাটাক হয় তার। কিন্তু গুরুতর অসুস্থতার পরও সালমান খান কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ তার শারীরিক অবস্থার খোঁজ নেননি বলে অভিযোগ ব্যবসায়ীর। সম্প্রতি মামলাটি সালমান খান, তার বোন আলভিরা খান এবং সংশ্লিষ্ট সংস্থার পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন চণ্ডীগড়ের একটি আদালত। অবশ্য অরুণ গুপ্তের অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট সংস্থা। তাদের দাবি, বিং হিউম্যানের গহনার ব্যবসায় সালমান খানের সরাসরি কোনো ভূমিকা ছিল না। আগামী ৫ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে এখন মামলার পরবর্তী শুনানির অপেক্ষা। আদালতে সালমান খান, আলভিরা খান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকদের বক্তব্য সামনে এলে মামলাটির গতিপথ আরও স্পষ্ট হবে। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।